ওই দয়ার নবী রহমাতুল লিল আলামিন বাবা রাস্তা ধরে টুকরো করে চলতে আরম্ভ করে দিলেন। এমন সমাতে ওই রাস্তায় চলতে চলতে একটা ইহুদির বাচ্চা নবী সম্মুখে আপন বাবা দাঁড়িয়ে গেল। ওই ইহুদির বাচ্চাটা আপন নবীকে টুকরো টুকরো করে দেখতে আরম্ভ করলো। দয়ার নবী মুস্তাফা ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। এমনকি বাচ্চাটা নবীকে দেখার পরে আপন নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। দয়ার নবী রহমাতুল লিল নিজের হুজরা খানাতে আবার চলে গেলেন। ওই ইহুদির বাচ্চাটা বাড়ি যাবার পরে আপন বাবা ছটফট করতে লেগে গেল। মনে মনে চিন্তা করতে লাগলো, কতক্ষণে এই রাত্রিটা শেষ হবে, আমি ওই ব্যক্তির কাছে আবার গিয়ে আমি সামনে দাঁড়াবো, তার চেহারা কানায় আমি দেখবো। এই বলে রাত্রিতে ছটফট করে যায়। যেমনি বাবা রাত্রি চলে গেল, ওই বাচ্চাটা দৌড়ে দৌড়ে বিশ্বের নবীর কাছে আপন বাবা গিয়ে হাজিরি দিয়ে দিল। কিন্তু ওই বাচ্চাটার আব্বা ছিল ইহুদি। ওই ইহুদিটা নবীর নাম শুনলে পরে তার মাথার মগজটা একদম ঠকপক করে উঠল, শরীরে রক্তটা একদম গড়মে যেত। ওই ইহুদিটা বলতো, উনি হচ্ছেন একজন পাগল রে, মুসলমানদের সরদার, যাকে পাই তাকে আপন মুসলমান করে দেয়, আলতো ফালতো কথাবার্তা বলতে থাকে। ওই বাবুর কাছে কখনো তোরা যাবে না। ওই বাচ্চাটা একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন যাওয়ার পরে নবীর প্রেমে পাগল হয়ে গেল। বাচ্চাটা বাড়িতে আর স্থির ভাবে থামতে পারে না। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা বিশ্বের নবীর দিকে যেমনি চলে গেল, ইহুদি আপন বাবা জানতে পেরে গেল আমার বেটা সেই পাগলের কাছে প্রত্যেকদিন চলে যায়, যে মুসলমানদের সর্দার তার নিকটে চলে যায়। ও হচ্ছে একজন জাদুঘর, ও তো পাগল। তবে তার নিকটে যদি আমার বাচ্চা চলে যায়, তবে কোনোদিন তাকে কখনোই ওই পুত পূজারিতে নিয়ে যাওয়া হবে না, একে কখনোই আমাদের ধর্মের দিকে আনা হবে না। এমনকি তার ইহুদি দরজার মধ্যে দাঁড়িয়ে 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 দেখতে লাগলো কতক্ষণে আমার ছেলে বাড়িতে আসবে। যেমনি বাচ্চাটা বাড়িতে প্রবেশ করবে, ওই সময়তে তারা হাত কানা ধরে নিল, বলল বেটা রে, তোকে আমি আজকে একটি কথা বলবো। ওই মুসলমানদের সর্দার যে একজন হলো পাগল, ও হচ্ছে একজন জাদুঘর, তার নিকটে কখনোই যাবে না। আর যদি চলে যাও, যদি আগামী কালকে আমি জানতে পারি তোর আমি 2টা হাতকে আমি কেটে নিব, তখন আর কখনো নবীর কাছে যেতে পারবে না। বাচ্চাটা কাঁদতে কাঁদতে নিজের ঘরের মধ্যে চলে গেল। সারা রাত্রি বাচ্চাটা বজর ননে কান্না করে, 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বাচ্চাটা বলে, আমার আব্বা যদি হাত দুটো কেটে দেয় নিবে, তবু নবীর দরবার যেতে আমি কখনোই ছাড়ব না। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এই বাচ্চা সারা সারা রাত্রি এভাবে চিন্তা করে যায়। দ্বিতীয় দিনে চলে গেল, নবীর কাছে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলমাটা পড়ে দিন। সঙ্গে সঙ্গে নবী আমার কলমা পড়লেন, পড়ো লা ইলাহা, জোরে পড়ো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী
একবার তুমি আইসো গো স্বপনেতে দিও গো দেখা দেখিব নয়ন ভরে গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো নবী তোমার এ নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো জীবনে তারে সই পাগ দিব নবী তোমার চরণে নবী চুমুকে তামি কদমে জীবনে তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে নবী চুমুকে তামি কদমে নবী চুমুকে তাম কদমে নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো আল্লাহুম্মা এই যে মসজিদের পাশে যে মা বোনেরা বসে আছেন দয়া করে পিছনে জায়গা আছে যান মেয়ে ছেলেদের সামনে বসিয়ে থাকেন না দয়া করে পিছনে জায়গাগুলো আছে জায়গাতে বসেন বাবজি ভাইদের সামনে বসিয়েন না পর্দার ব্যাপার আছে মংলো বোম্বাই থেকে 1000 পেশগার 1000 আনিকুল 1000 মাশাআল্লাহ ইনশাআল্লাহ যাক মাশাআল্লাহ বাবজি ভাই আমার উনার ভাই এবং 500 টাকা দিয়ে গেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং তার মা অসুস্থ আছে আল্লাহ তাকে যাতে শিফা করে দেয় জোরে সকলে বলো আমিন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত রহমত সাহিব 5000 টাকা দাতা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নেয় জোরে সকলে বলো আমিন সত্যি কি তো ভাই আপনাদের মুর্শিদাবাদে দান কিন্তু খুব দানি বহুত আপনাদের মুর্শিদাবাদের লোক আসলেই বহুত দান করে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের আরো দান করার তৌফিক দেন করে জোরে সকলে বলো আমিন এবং তার থেকে থাকে বেশি বেশি বলে এই মা বোনরা বেশি দান করে আর আল্লাহর নবী বলেছেন মেয়েদেরকে সবথেকে উচ্চ পদে স্থান দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ আর ওদের হাত দুটো দেখবেন খুব বড় এরা দান মাশাআল্লাহ এমন এমন মেয়ে ছেলে টাকা যদি না থাকে তো হাতের আংটি পর্যন্ত খুলে দেয় রায়গঞ্জ এলাকায় দেখেছি কোন কোন মেয়ে ছেলের মহব্বতের সহিত যদি নাও পেয়েছে টাকা নাকের ফোন পর্যন্ত খুলে দিয়েছে তো মাশাআল্লাহ আপনাদের এলাকার মানুষ যাকে আরেকজন 100 টাকা দিয়ে গেল আল্লাহ তাআলা দান যাতে কবুল করে জোরে সকলে বলো আমিন বলছিলাম ওই ইহুদিয়া বাচ্চাটা দ্বিতীয় দিনে আবার বিশ্বের নবীর কাছে গেল জোরে বলো সুবহানাল্লাহ ওই সমাধি ওই বাচ্চাটা আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আলাপ আলোচনা করার পরে বাবা যখন টুক 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 করে বাড়ির দিকে রওনা হয়ে গেল মাইজুল মেম্বারের বউ মেম্বার মানুষের স্ত্রী যদি 500 টাকা দেয় তো অন্য অন্য লোক যদি 500 টাকা দিবে ভাই তাই না মেম্বারের স্ত্রী মানে 1000 2-3000 টাকা দেওয়া উচিত তো যাই হোক আমি বলবো ওনাকে আরো 500 টাকা দিয়ে 1000 টাকা পূর্ণ করে দিয়ে পাঠিয়ে দিবেন হুমায়ুন স্ত্রী
510 টাকা দিয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত। ওনাকে যদি জান্নাতবাসী করে দেয় জোরে সকলে বলুন আমিন। ওই সমাধে ওই বাচ্চাটা আপন টুকটুক করে বিশ্বের নবীর নিকট থেকে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, এমন সমাধি দেখতে পেল ওই ইহুদি ব্যক্তি তার বেটা টুকটুক টুকটুক করে বাড়ির দিকে চলে আসতেছে। দ্বিতীয় দিনে আপন বাবা তার হাতটাকে ধরে নিল। তার আব্বা বলতে লাগলো, বেটা রে, গতকালকে তোরে আমি প্রথম দিন মানা করেছিলাম কি ওই নবী পাগলের কাছে কখনোই যাবে না, কখনোই তার নিকটে যাবে না। যদি যাস তবে তোর একটা হাত কেটে নিব। তবু তুই আমার কথাটা মানলে না। তবে বেটা দ্বিতীয়বারে আজকে আমি তোকে দ্বিতীয়বার বলতেছি, শোনো রে, যদি তুমি ওই নবীর কাছে চলে যাও, ওই পাগলের কাছে যদি আবার তুমি চলে যাও, তবে তোমার দুইটা পা আমি কেটে নিব। আর কখনো হেঁটে 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 ওই নবী পাগলের কাছে কখনোই যেতে পারবে না। ওই মুসলমানেদের সরদার ওই পাগলের কাছে কখনোই যেতে পারবে না। ওই বাচ্চাটা হাওমাও করে কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে আপন চলে গেল। সারা রাত্রি বাবাকে দেখে 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 দে আল্লাহ দরবারে বলতে লাগলো, ওগো আল্লাহ, ওগো পাক পরওয়ারদিগারে আলাম, আমার আব্বা যদি আমার পা দুটো কেটে নেয়, তবু আমি জমিনটাকে ঘিসটিতে 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 গিয়ে আমার বিশ্বের নবীকে দেখা করব। সকাল বেলাতে ভোরবেলায় আপন বাবা বাড়ি চারিপাকে দেখলো তারা সকলে ঘুমিয়ে আছে। ওই বাচ্চাটা তৃতীয় দিনে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেল। দয়ার নবী মুস্তাফার নিকটে গিয়ে আলাপ আলোচনা করতে লেগে গেল। এদিকে ইহুদি বাড়িতে বিছানার দিকে যখন লক্ষ্য করলো, তখন কিন্তু তার বেটাকে আর দেখতে পেল না। তখন ইহুদি রাস্তার মধ্যে আবার দাঁড়িয়ে গেল। ওই সমাধে ওই ইহুদির বেটা যখন দয়ার নবী মুস্তাফার নিকট থেকে চলে গেল, তৃতীয় দিনে তার আব্বা তার হাতটাকে ধরে নিয়ে বলল, বেটা রে, তোকে এক এক করে 2 দিন আমি মানা করলাম, আজকে তৃতীয়বারে শেষ ওয়ার্নিংটা তোরে আমি দিয়ে দেই। তবে ধ্যান দিয়ে আমার কথাটা শুনে রে, যদি আজকে তোকে ছেড়ে দিচ্ছি, যদি আর কোনোদিন ওই পাগলের কাছে আমি যেতে দেখি রে, তবে তোর দুইটাই আমি চোখ তুলে নিব। আর চোখ যদি তুলে নাই, তবে তোর তুই অন্ধ হয়ে যাবে, কানা হয়ে যাবে, আর কোনোদিন নবীর কাছে দেখতে যেতে পারবে না, নবীর চেহারাটাও কখনো দেখতে পাবে না। এই বাপজি আমার 1000 টাকা দিয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত তার দানকে যাতে কবুল করে নেয়। এই ভাই আমার 500 টাকা দিয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, এবং যে কোনো কারোবার করছে আল্লাহ সেই কারোবারের মধ্যে যাতে উন্নতি বরকত দেয়। জোরে সকলে বলুন আমিন। ওই বাচ্চাটা সারা রাত্রিতে বিছানায় কেঁদে 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 আল্লাহ দরবারে বলতে লাগলো, বলে, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, আমি তোমার ওই বিশ্বের নবীর নিকটে আর কোনোদিন যাব না। আল্লাহ গো, যদি এবার আমি বিশ্বের নবীর কাছে চলে যাই, তবে আমার আব্বা 2টা চোখ তুলে নিবে। আর যদি চোখ তুলে নাই, তাহলে আর কোনোদিন আমি নবীকে দেখতে পাবো না। ওগো আল্লাহ, আমি বিশ্বের নবীর নিকটে যাব না, তবে আল্লাহ গো, আমার একটা মনের আশা তুমি পূর্ণ করে দিও। ওই বাচ্চাটাই আপন আল্লাহ দরবারে বলতেছিল, আল্লাহ গো, আমি তো দয়ার নবীর নিকটে যাব না, তবে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যাতে তোমার বিশ্বের নবীর চেহারাটা দেখে যাতে ইন্তেকাল হয়। বলছি আল্লাহ, আমার মওতের আগে যাতে তোমার বিশ্বের নবীর মুখটা আমি দেখতে পাই। যাক যাক, এই দেখেন একজন 400 টাকা, একজন 50 টাকা দিয়ে গেল। জিয়াউলের স্ত্রী 500 টাকা শ্বশুর শাশুড়ি নামে দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার শ্বশুর শাশুড়িকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলো আমিন। কি ভাই টুক করে উঠছে, কাহর বিড়ি খাওয়ার মন হচ্ছে নাকি? ওই যে একটা করে উঠছে চলে যাচ্ছে মনে হয়। এই দেখো
ভাই আমার 500 টাকা দিয়ে গেল তার আব্বার নামে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার আব্বাকে যেন জান্নাত বাসী করে দেয়। এই দেখেন একজন কি নাম গো আপনার? মঞ্জুর আলী সাহেব। তবে দেখেন গ্রামের লোককে তার চিনি না, তবে ইনার আশা করে যে চারখান বোধহয় ট্রাক্টর আছে নাকি, এক ট্রাক্টরে পয়সা দিলে তো অনেক। তবে বাবজি আমার চলে গেলেন নাকি? যাই হোক বাবজি যদি আসতেন তো ভালো হতো। তবে যাই হোক 1000 টাকা দিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নেয়, যারা সকলে বলো আমিন। আর একটাই কি দেখেন, দান এমন একটা জিনিস, দানে হয়তো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সাইফুদ্দিন সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়, যারা সকলে বলো আমিন। তবে ভাই এই দান এমন একটা জিনিস, বুঝলেন, এই দান দানই থাকবে সর্বদাই, কবরে হাসরে সব জায়গাতেই। আমরা যত যা টাকা পয়সা খরচ করি না কেন, কোন দিকে চলে যাই, কিন্তু এটাই আপনার ধরা থাকবে কিয়ামত পর্যন্ত, জোরে সকলে বলো। 1050 টাকা বোম্বাই থেকে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত রবিউল ভাই যে কোনো কাজ করছে, আল্লাহ তার কাজে যাতে বরকত উন্নতি দেয়। এটা কত? 1000 টাকা, সুবহানাল্লাহ। যাই হোক মুক্তারের রিসিভ 40 টাকা, আর প্রধান সাহেব দিয়ে পাঠিয়েছেন আপনার 1000 টাকা। যদি প্রধান সাহেব থাকতেন এখানে 2-10,000 টাকা হয়ে যেত, বুঝলেন। ওনাদের টাকা তো বহুত, মাশাআল্লাহ, এদিকে আর ওদিকে। যাই হোক যাতে কবুল করে নাই, যাতে সকলে বলো আমিন। কিন্তু দান কিন্তু ভাই আমি চাই না, চাই না, চাইতেই দেখুন পানি। তো মাশাআল্লাহ, ওই জন্যই বলি আপনাদেরই দেখেন এক ভাই আমার 1500 টাকা দিয়ে গেল, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যে ভাই আমার যে আশায় উদ্দেশ্য করে দিয়েছেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, যাতে সকলে বলো আমিন। আর পুরো গ্রামবাসী সকলে মিলে এই যুবক ভাইরা যে আশায় যে উদ্দেশ্য করে, আল্লাহ তাদের জলসাকে যাতে কামিয়াবি করে দেয়, যাতে সকলে বলো আমিন। ওই ইহুদির বাচ্চাটা সারা রাত্রি কেঁদে যায়, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বারবার তার চোখের সামনে ভেসে ওঠে, আর মুখের মধ্যে খালি বলে ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী ঘুরে যায়। সকাল হয়ে গেল, বিছানা থেকে আর বাচ্চাটা উঠলো না। মনে মনে চিন্তা করলো, আল্লাহ গো, যদি আমি নবী মুস্তাফা দরবারে চলে যাই, তবে আমার আব্বা দুইটা চোখ তুলে নিবে, আমি আর কোনদিন নবীকে দেখতে পাবো না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আমার 420 টাকা আর 2টা মুরগির ডিম, মাশাআল্লাহ। যে আশা যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। আর এই দেখেন মহিলাদের থেকে 100-200 করে এই টাকা হয় না, যদি একটা মাসের টাকা ওনাদের কাছ থেকে দিব, প্রত্যেকটা মা বোনের কাছে। তাহলে এবার বলি 100 টাকা না দিয়ে একটা মাসের পয়সা, বুঝতেছেন তো, লক্ষ্মী ভান্ডার একটা মাসের পয়সা 1000 টাকা। যতটি মা বোন বসে আছেন, আল্লাহ আপনাদের খুব ইনকাম বহুত দিয়েছে। তবে দরদি মা জননী আমার এক কবরস্থানের উপলক্ষে জলসা, ওই কবরে আসল বাড়ি হচ্ছে আমাদের কবর, তাই কি না? কবরে আমাদেরকে যেতেই হবে। সেই ঘরকে সাজাবার জন্য প্রত্যেকটি মাকে আমি বলবো 1000 করে 1 মাসের টাকা দিয়ে পাঠাবেন। এটাই আপনাদের কাছে আমার আবেদন। আর আপনি যদি কবরস্থানকে কেন্দ্র করে যদি আপনি দেন, আপনার স্বামী কখনোই কিছু বলতে পারবে না। পারবে কি ভাই?
কখনোই পারবে না। তবে বলবো মায়েদেরকে অবশ্যই দরদি জননী মামার যতটি বসে আছেন অবশ্যই একটা মাসের পয়সা আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদের উন্নতি বরকত দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের দানকে যাতে কবুল করে, জোরে সকলে বলুন আমিন। ওই বাচ্চাটা আপন সকালবেলা দিয়ে আল্লাহ দরবারে বলতে লাগলো, গো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, তবে আল্লাহ গো আমি আর নবীর কাছে কোনোদিন যাব না। ওই বাচ্চাটা কেঁদে 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 চোখের পানি ঝরঝর করে বাবা পড়ে যায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নজরুল সাহেব নগদ 100 টাকা এবং 10 কিলো গমের দাতা, 20 কেজি গমের দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত কোন দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। ওই সমাধি এবং তার মা গর্ভধারিণী মা তখন টুক 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 করে বাচ্চার কাছে চলে গেল। মা তার সীতানের কাছে বসে বসে বলতে লাগলো, ওরে আমার কলেজার টুকরো, আমি তোমার গর্ভধারিণী মা, একবার আমার দিকে তাকিয়ে 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 দেখো। বাচ্চাটা মায়ের দিকে তাকিয়ে দেখে নাই, খালি মুখের মধ্যে বলে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী করে যায়। ওই বাচ্চাটা কেঁদে যায়, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। মা বলল, বেটা রে, ওরে আমার কলেজার টুকরো বেটা। আজনুল 1000 টাকা বোম্বাই থেকে, রাফিক দিয়েছে 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের দানকে যাতে জোরে সকলে বলো আমিন। তার মা জননী গর্ভধারিণী মা আপন বলল, রে আমার কলেজার টুকরো, একবার আমার দিকে চেয়ে চেয়ে দেখো। বাচ্চাটা আপন বাবা মায়ের দিকেও দেখে না, খালি মাত্র বলে যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী করে যায়, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। মা বলল, বেটা রে, একবার আমার দিকে লক্ষ্য করো, তুমি রাত্রিতে খাবার খাদ্য খাওনি, এখনো পর্যন্ত তুমি খাবার খাও নয়, তবে বেটা তোমার শরীরটা নাজুক হয়ে যাবে, উঠতে বসতে চলতে ফিরতে পারবে না বেটা, কিছু খাবার খাদ্যটা খেয়ে নাও। তবু কিন্তু বেটা হাগো কোনো কিছুই করে না। চোখের সামনে নবী মোস্তফার চেহারাটা ভেসে ওঠে আর মুখের মধ্যে ইয়া নবী করে যায়। বাচ্চাটা বজর ননে কেঁদে যায়। মা জননী আমার ওই সময়তে বলল, বেটা রে, আমি তোর মা, আমি আর সহ্য করতে পারি না রে বাবা, কিছু এগুকা খাবার খাদ্যটা খেয়ে নাও। তবু বাচ্চা কোনো খাবার খায় নাই, এমনকি আস্তে আস্তে শরীরটা একদম নাজুক হয়ে গেল। তার পিতা আপন আসার পরে বলতে লাগলো, মনে হয় কি তার শরীরের মধ্যে কোনো অসুস্থ হয়েছে, চল তারে আমি ডাক্তারের নিকটে নিয়ে যাই। তার আব্বা আপন ঘাড়ের মধ্যে ফেলে দিয়ে ডাক্তারের কাছে আপন চলে গেল। ডাক্তার ইলাজ করে তারে আপন বলল, শোনো গো, বলে এই বাচ্চার তুমি কে হও বলো, বলে আমি তারা আব্বা বলতে আছি বলো, এমনকি বাচ্চাটার হয়েছে একবার বলো না কেন। ওই ডাক্তার বলল, শুনো, বাচ্চার শরীরের মধ্যে কোনো অসুখ ব্যাধি কিছুই নাই, তবে একটাই জিনিস শুনে নাও, শুনে নাও, এই বাচ্চাটা কয়েকদিন পরে মারা যাবে। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, দেখবেন কত লোকের মা কিংবা বাপ যখন অসুস্থ হয়ে পড়ে যায়, ওই সমাজে আপন বাবারা ডাক্তারের কাছে যখন নিয়ে যায়, ডাক্তার দেখতে দেখতে তাকে দেখবেন সময় দিয়ে দেয়, 3 দিন কিংবা 4 দিন আর বাঁচবে, তারপরে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওই রূপ বাচ্চাটাকে আপন ডাক্তার বলে দিল, যাও যাও, তোমার ছেলেকে আপন নিয়ে চলে যাও, তোমার বাচ্চা কয়েকদিন পরেই মারা যাবে। মাসিদুর রহমান 2000 টাকা নগদ, 500, 1500 টাকা বাকি। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলো আমিন।
ওই বাচ্চাটাকে আপন ঘাড়ের মধ্যে দিয়ে টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আর বিছানার মধ্যে রেখে দেওয়ার পরে আত্মীয় স্বজনদেরকে আপন জানিয়ে দেওয়া হলো। তারা সকলে আপন জানতে পেরে গেল এই বাচ্চাটা কয়েকদিন পরে ইন্তেকাল করে যাবে। বাচ্চা কিন্তু জানে না আমার ইন্তেকাল হবে। ওই তারা আব্বা ওই সমাজে আপন বাবা এমন করলো কি বলে বাচ্চাটাকে মনে হয় কি ওই মুসলমানেদের সরদার ওই পাগলের নিকটে না যেতে দেওয়ার কারণে মনে হয় তার শরীরটা এরকম হয়ে গেছে। তবে ওই নবী মুহাম্মাদের কাছে একবার নিয়ে যায়, তার সঙ্গে কিছু আলাপ আলোচনা করিয়ে দেয়, তবে হয়তো তার শরীরটা সুস্থ হয়ে যাবে। আপন বাপজি ভাইরা মা বোনেরা আমার ওই বাচ্চাকে ইহুদি আপন ঘাড়ের মধ্যে নিয়ে বিশ্বের নবীর নিকটে চলে গেল। দয়ার নবী মুস্তাফার নিকটে যাওয়া মাত্রই দয়ার নবী আমার বাচ্চার দিকে তাকিয়ে দেখতে লাগলেন। দেখতে দেখতে দয়ার নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। বাচ্চার দিকে লক্ষ্য করে বলে, ও বাচ্চা বলো বলো তুমি কয়েকদিন থেকে আমার নিকটে কেন আসো নাই বলো। ওই বাচ্চাটা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আব্বা এখনো শেষবারের মতো বলেছিল যদি ওই পাগলের নিকটে যাও, নবী মুহাম্মাদের নিকটে যদি যাও তবে তোমার দুইটা চোখ তুলে নেওয়া হবে। তার জন্য আপনার নিকটে আমি আসিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আল্লাহর দরবারে এটাই দোয়া করেছিলাম আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে যাতে আপনার পবিত্র চেহারাটা একবার আমি দেখতে পাই। কামদের স্ত্রী 600 টাকা আর 400 টাকা দিলে ভালো হতো, 1000 টাকা, তাই না? রব্বুল সুবহানাল্লাহ রব্বুল সাহেব 1500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে যাতে কবুল করে, জোরে সকলে বলেন আমিন। ওই বাচ্চাটা বিশ্বের নবীর সঙ্গে আলাপ আলোচনা করতেই আল্লাহ তাআলা বললেন, হে ইসরাইল এই মুহূর্তে গিয়ে তার জানটাকে তুমি কবজ করে নাও। সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে ওই বাচ্চার জানটাকে কবজ করার পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইজন বলে, জীবনে যার অন্তিম কালে হে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি ইয়া তো যত্নে আরে রাখিলে ঘরেতে, তাহার লাগি কত কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে রে উড়িয়া, যেদিন তোমার সাধের জীবন ও যাবে রে লইয়া। জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। পিতা কাঁদবে, মাতা কাঁদবে, কাঁদবে ভাই বোনেরা, আরো কাঁদবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া। শুনতে পাবে কানে তুমি জবান খুলবে না, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। মাটির বাড়ি মাটির ঘর
এ মাটির বিছানাখানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি কেমন করে থাকবে তুমি অন্ধকার কবরে যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া জীবন যারো অন্তিম কালে এ আজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা জোরে পড়ে وعلى آله وعلى آل سيدنا مولانا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বোম্বাই থেকে আতিক সাহেব 5000 টাকা দিয়ে পাঠিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে এবং যে কোনো কারবার করছে আল্লাহ সেই কারবারে যাতে উন্নতি বরকত দেয় জোরে সকলে বলেন আমিন আপনার ভালো করুক ওনার মায়ের নামে 1000 টাকা দিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত তার মাকে যাতে জান্নাতবাসী করে দেয় এবং যে ভাই আমার যে কোনো কারবার করছে আল্লাহ সেই কারবার যাতে বরকত দিয়ে দেয় এবং বাড়ির সমস্ত বালা মুসিবতকে দূর করে রুজি রাজগাতে যাতে বরকত দেয় জোরে সকলে বলুন আমিন এটা এক বাপজি আমার 500 টাকা দিয়ে গেলেন সুবহানাল্লাহ ভাই আমার বাপজির আমার যাই হোক মাশাআল্লাহ এহারো দান না চাইতেই তো আমরা চলতে আছে তবে আমি বলবো স্বপ্ন ছেলে আজিজুল 1000 টাকা আর সেনাউল আপনার নাম উনি খুব মেহনত করছেন তবে ভাই আমার সেনাউল সাহেবকে বলবো কি মা বোনদের দিকে যান আর প্রত্যেকটা মায়ের কাছ থেকে 1000 করে লিখে নিয়ে আসেন একটা মাসের পয়সা মায়ের আমার অবশ্যই আমার সেনাউল ভাই আমার যাবেন প্রত্যেকে দরদি জননী মায়ের আমার ও কবরের দিকে তাকিয়ে লক্ষ্য করে মাত্র 1000 করে টাকা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবে যাই হোক বাপজিরা আমার ভাইরা আমার এ বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্বের নবী আমার শিখার থেকে দিয়ে টুকটুক করে আপনি রওনা হয়ে গেলেন আপন যে সাহাবী আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আপন বিশ্বের নবী আমার রাস্তা ধরে চলে যাচ্ছেন এমন সময় দেখা গেল সাহাবীকে নিয়ে আপন বিশ্বের নবীজি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি একটি কবরস্থান যেই কবরকে কেন্দ্র করে আজকে আমরা প্রত্যেকটা মানুষ আমরা অবগত এই কবরস্থানের দিকে লক্ষ্য করি আমাদের জলসা তাই ভাইরা আমার বাপজিরা আমার আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদেরকে ওই কবরকে স্মরণ করে একটু পরিবর্তন হওয়া যাতে তৌফিক নিয়ে করে জোরে সকলে বলো আমিন আমিন কি ভাই কবরে যেতে হবে না আরে আপনি কেন যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে সে নবীও আপন গেছেন ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো শোনাতে যখন লেগেছি আমি সময় মতো ইনশাআল্লাহ আপনাদেরকে জীবনী কাহিনী বলে আমি ইতিহাস সমাপ্তি করব তবে বাপ ভাই আমার মা জননীর আমার যে কথাটা বললাম অবশ্যই কোরআন বলছে ওয়া আমাসসাইলা ফালা তানহার তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আল্লাহ তাবারক তাআলা বলতে আছেন যদি তোমার নিকটে কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না যেটা পারবে সেটাই তাকে সান্ত্বনা দিবে তার মনে কখনো দুঃখ দিবে না আর ওই সাইল যেটাই দোয়া করবে আল্লাহর দরবারে কবুল হবে জোরে বলো দুই শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করে এক মুসাফির
দুই সওয়ারি এ মুসাফির স্বরূপ হয়ে আজকে আপনাদের নিকটে এসেছি। ইনশাআল্লাহ আপনারা দিবেন, শেষ দোয়া আপনাদেরকে করে দিয়ে যাব। আল্লাহ তাবারক তাআলা যেন দোয়া কবুল করে নিয়ে আপনাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে। তো বিশ্বের নবীজি, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী, দয়ার মুস্তাফা আপন কি